নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক, ভালো হোক, এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো গত 21শে জুন 2026 মঙ্গল নিজের রাশি পরিবর্তন করছেন। তিনি মেষ রাশি থেকে বর্তমানে বৃষ রাশিতে গোচর করছেন। এর ফলে আপনাদের রাশি অর্থাৎ তুলা রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জীবনে কী প্রভাব পড়তে চলেছে, তো সেই নিয়েই আজকের এই আলোচনা। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 21শে জুন মঙ্গলের বৃষ রাশিতে গোচর করার ফলে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে মিশ্র প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তুলা রাশির জন্য বৃষ রাশি হল অষ্টম ভাব, যা আকস্মিক পরিবর্তন, আয়ু, গুপ্তবিদ্যা এবং শ্বশুরবাড়ির দিক নির্দেশ করে। সেই ঘরের অধিপতি। তো সেক্ষেত্রে আপনাদের কী প্রভাব পড়তে চলেছে সেই নিয়েই আজকের আলোচনা। বৈদিক জ্যোতিষ অনুসারে কিন্তু মঙ্গল হলো আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ ধন এবং বাণীস্থান, এবং সপ্তম ভাব বিবাহ, জীবনসঙ্গী ও ব্যবসার স্থানের অধিপতি। সেক্ষেত্রে বর্তমানে কোথায় রয়েছে আপনাদের তুলা রাশির সাপেক্ষে এই ঘরটি হলো অষ্টম ঘর, যেখানে বর্তমানে কিন্তু মঙ্গল রয়েছে। তো এর ফলে প্রত্যেকটি ক্ষেত্রে কী প্রভাব পড়বে সেই নিয়ে আলোচনা। প্রথমেই জেনে নেব আর্থিক ক্ষেত্রেও আপনাদের কেমন থাকছে। পৈতৃক সম্পত্তি, এই সময় পৈতৃক সম্পত্তি বা কোনো পুরনো আটকে থাকা টাকা, কোনো রকম স্থাবর বা অস্থাবর সম্পত্তি, পিতার বা পিতামহের কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির ভাগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো আটকে থাকা টাকা অচমকাই হয়তো আপনি এক্সপেকটেশন ছেড়ে দিয়েছিলেন, যাকে টাকা দিয়েছিলেন তা থেকে সেও ফেরত দিয়ে দিতে পারে, এরকম যোগ তৈরি হচ্ছে। বিনিয়োগে আমি সতর্কতা বলবো, লটারি, শেয়ার বাজার বা যে কোনো ধরনের স্টক মার্কেটের ক্ষেত্রে যে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো এই সময় করবেন না। মঙ্গলের প্রভাবে কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিলে আর্থিক ক্ষতির সম্ভাবনাও থাকছে। যৌথ ধন অর্থাৎ বিজনেস পার্টনার হোক বা লাইফ পার্টনার হোক, একসাথে আপনারা কিন্তু এই সময় কোনো আর্থিক লাভের সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্র এবং ক্যারিয়ারের কথা যদি বলা যায়, তাহলে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে চলেছে, দায়িত্বও বাড়তে চলেছে। সহকর্মীদের সাথে এই সময় কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে একটু মনোমালিন্য হতে পারে। তর্ক বিতর্ক এই সময় আপনার এড়িয়ে চলাটাই ভালো। গোপন শত্রুর কথা যদি বলা যায়, অফিসে কিন্তু বা কর্মক্ষেত্রে এই সময় কোনো গোপন শত্রু থাকতে পারে, যা আপনাকে দেখাতে পারে আপনার যে সিনিয়র ম্যানেজমেন্ট রয়েছে তার সামনে অপদস্থ করার মতন সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। তো এই ক্ষেত্রে বলবো, নিজের পরিকল্পনা বা আইডিয়া থেকে যা করতে চাইছেন সেটা সবার সাথে শেয়ার করবেন না। নিজের মনের ভাবনাকে এই সময় অফিসের ক্ষেত্রে কারোর সাথে শেয়ার করবেন না, তা কিন্তু আপনার জন্য ক্ষতিকর হতে পারে। স্বাস্থ্যের কথা যদি বলা যায়, মঙ্গলের অষ্টম ভাব গোচরের সময় স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর দেওয়া প্রয়োজন। বিশেষ করে রক্তচাপ এবং পেটের সমস্যা বা ছোটোখাটো চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে। গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণে অকারণে রাগ উঠে যাওয়া, উত্তেজনা বাড়তে পারে। নিজেকে শান্ত রাখার জন্য এই সময় কিন্তু নিজেকে মানসিকভাবে কন্ট্রোল করতে হবে। পারিবারিক এবং বিবাহিত জীবন যদি বলা যায়, তাহলে পারিবারিক ক্ষেত্রে আপনার কথাবার্তায় কিছুটা উগ্রতা আসতে পারে, যা পরিবারের সদস্যদের মধ্যে বা আপনার লাইফ পার্টনারকে কিন্তু কিছুটা আঘাত করতে পারে। তাই কথা বলার ক্ষেত্রে ভীষণ বুঝে এ সময় সংযম রেখে কথা বলুন। আর যারা বিবাহিত রয়েছেন, শ্বশুরবাড়ির লোকজনের সাথে কোনো বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে, সেটা আপনি জাতক বা জাতিকা হতেই পারেন। উভয় ক্ষেত্রেই ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোই বুদ্ধিমানের কাজ হবে, এবং মাথা ঠান্ডা রেখে আপনাকে কিন্তু পরিস্থিতি সামলানোর মতন সিচুয়েশন খুঁজে পাবেন। তো এই জিনিসগুলো কিন্তু এই সময় ভীষণভাবে আপনাদের এফেক্ট করতে চলেছে। এরপর আমরা দেখে নেব স্বাস্থ্য কেমন থাকছে। যদি স্বাস্থ্যের কথা বলা যায়, মঙ্গল আপনাদের তুলা রাশিতে বর্তমানে কিন্তু S8000 রয়েছে। এই সময় আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর, বাড়তি সতর্কতা ভীষণ রকমভাবে প্রয়োজন। রক্ত ও পেটের সমস্যা, মঙ্গলের প্রভাবে কিন্তু রক্তচাপের সমস্যা বা কোনো রকম ব্লাড রিলেটেড ইনফেকশন হতে পারে। অ্যানিমিয়া জাতীয় সমস্যার সম্মুখীন হতে পারেন, বা রক্ত রিলেটেড কোনো রকম সমস্যা আসতে পারে। পেটের সমস্যা এবং গোলমাল পেট রিলেটেড এই সময় দেখা দিতে পারে, তাই ভাজা, অতিরিক্ত মশলাযুক্ত, তেলযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো। আগুন বা ধারালো যন্ত্রপাতি বা বৈদ্যুতিক কোনো কিছু ব্যবহারের ক্ষেত্রে খুব সাবধানে থাকতে হবে। বিশেষ করে রাস্তাঘাটে চলাফেরার সময় কিন্তু বা গাড়ি চালানোর সময় কিন্তু ভীষণভাবে আপনাকে সতর্ক থাকতে হবে, তাড়াহুড়ো করা চলবে না।
যদি স্বাস্থ্যের কথা বলা যায় তাহলে মঙ্গল যেহেতু উগ্র গ্রহ, তাই হুট করে রাগ এসে যাওয়ার সম্ভাবনা থাকছে। মানসিক অস্থিরতা কিন্তু আপনাদের হেলথের উপর এফেক্ট ফেলতে পারে। চিন্তা ভাবনার কারণে এই সময় কিন্তু ঘুমের সমস্যা হতে পারে। শরীরকে হাইড্রেট রাখতে প্রচুর জল পান করুন, এটি পেটের সমস্যাও দূর করবে। শরীরকে ভালো রাখতে মনের শান্তির প্রয়োজন, তাই এই সময় তর্ক বিতর্কে জড়াবেন না। এই সময় আপনাদের ঠিক কী রেমেডি করা উচিত, তো সেক্ষেত্রে বলবো হচ্ছে জাতক বা জাতিকা তুলা রাশির যারা রয়েছেন, এই সময় আপনারা সবথেকে বড় যে জিনিসটা করবেন, যাদের পক্ষে সম্ভব হচ্ছে তামার পাত্রে জল পান করুন। যাদের তামার পাত্র নেই তারা একটি কাচের গ্লাসে জল নেবেন এবং তামার যে কোনো জিনিস, তামার চামচ থাকুক, তামার টুকরো থাকুক, তার থাকুক বা যে কোনো পরিষ্কার জিনিস সেই জলের মধ্যে দিয়ে দেবেন। ওভারনাইট সকালবেলা সেই জলটা পান করে দিন শুরু করুন। এর সাথে সাথে হনুমান চালিসার পাঠ অবশ্যই প্রত্যেক দিন করুন। যাদের পক্ষে সম্ভব হচ্ছে না প্রতিদিন, তারা কিন্তু প্রতি মঙ্গলবার এবং শনিবার নিয়ম করে হনুমান চালিসা পাঠ করুন। পুরুষকে বলবো জাতকদের বজ্রং বাণ পাঠ করা অবশ্যই এই সময় যারা ভীষণ রকম সমস্যায় রয়েছেন করুন, প্রচুর বাধা বিপত্তি কেটে যাবে। প্রতি সোমবার যাদের পক্ষে সম্ভব ওম নমঃ শিবায় এই মন্ত্রে 108 বার জপ করে শিবলিঙ্গে জল অর্পণ করুন। লাল বস্তুর দান, যে কোনো ধরনের গুড়, মুসুরির ডাল, তামার পাত্র, লাল শাড়ি, লাল যে কোনো জিনিস, এসব আপনারা কিন্তু এই সময় বিতরণ করতে পারেন। এছাড়াও আরেকটি বিষয় নিয়ে আমি অবশ্যই বলবো, এই সময় না আপনারা যে কোনো মঙ্গলবার গিয়ে হনুমান মন্দিরে লাড্ডু ভোগ প্রসাদ হিসাবে আপনি অর্পণ করুন এবং সেটি এনে আপনাদের কলিগদের অবশ্যই বন্টন করুন। তাতে অফিস পলিটিক্সে যে সমস্যা আসতে চলেছে সেগুলোর থেকে মুক্তি পাবেন। কারো যদি কিছু জিজ্ঞাসা করা হয়ে থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, অবশ্যই কমেন্ট করুন। চেষ্টা করব যথাসম্ভব আপনাদের যে কোয়ারিজ আসছে সেগুলোর রিপ্লাই করার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।